কই গো বিরিয়ানি লাভাররা, বিরিয়ানি কার কার পছন্দ? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিংয়ে আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি চিকেন বিরিয়ানি করব একদম ঘরোয়া পদ্ধতিতে, প্যাকেটের মশলা দিয়ে। অনেক ঝটপট কিন্তু বিরিয়ানিটা রান্না হবে। এত এখানে দমে বসিয়ে রাখছিলাম, তাই নাড়াচাড়া করে ফার্স্টে একটু দেখিয়ে দিলাম। আর আমি এত সহজে রান্না করব, যে কোনো মানুষ যারা কিন্তু ব্যাচেলার থাকবে কিংবা থাকবে তারাও কিন্তু চেষ্টা করলে পারবে। আসলে বিরিয়ানি রান্না নাম শুনলে মানুষ হোটেলের কথা মনে করে, কেননা এটা অনেক ঝামেলা মনে করে। এখানে কোনো ঝামেলার কিছুই নাই। আমি কিন্তু কড়াইতে একটু তেল দিয়ে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিই, অত বেরেস্তাও করিনি। তারপরে এর ভিতরে একটা বাটা মশলা দিয়েছি, এখানে আদা রসুন ধনিয়া জিরা এরকম একটা মশলা বাটা ছিল আমার, সেটা দিয়ে তারপরেই তো লবণ দিয়ে দিছি, মরিচের গুঁড়া দিচ্ছি। আমি অল্প পরিমাণের মশলা দিয়ে কিন্তু আজকে বিরিয়ানিটা রান্না করব, কিন্তু বিশ্বাস করেন এত মজা হয়েছে খেতে। তারপরে তো ধনিয়ার গুঁড়া দিলাম, আর ছোট্ট একটা চামচ দিয়ে গরম মশলার গুঁড়াও দিয়ে দিচ্ছি। আমি সব কিছু একসাথেই বসিয়ে দিব, যেহেতু আজকে শুক্রবারের দিন, রান্না দেরি হয়ে গেছে, এজন্য ভাবলাম যে না, ঝটপট করে এরকম একটা রান্নাই তাড়াতাড়ি করে ফেলাই। যাই হোক, এদিকে আমি কিন্তু ম্যারিনেট করে মাংস রেখে দিছিলাম। মাংসগুলো রাখার পরে আমি সেই ম্যারিনেট করা মাংসটা এখন আমি মশলার ভিতরে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু মাংসের ভিতরে আমি তেমন কিছু দেইনি, শুধু একটু লেবুর রস, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে আমি ম্যারিনেট করে রাখছিলাম। কেননা মুরগিটা সকালে আনা হয়েছিল, দুপুরে রান্না করছি, অতক্ষণ থাকলে তো ওটা নষ্ট হয়ে যাবে, তা এই জন্য আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে তো যে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ঢেকে এখন আমি এটা আবার একটু লাড়াচাড়া দিয়ে উপর দিয়ে প্যাকেটের যে মশলা আছে, বিরিয়ানির মশলা বলেন, বাজারে যে কিনতে পাওয়া যায় দোকানে, সেইগুলো এক প্যাকেট নিয়ে আসছি। তা আমি এখানে পুরাটাই দিয়ে দিছি, কিন্তু সামান্য একটু রেখে দিচ্ছি, লাস্টে আমি একটু ব্যবহার করব। এই জন্য মানে যে যখন চাউল ভাজবো, চাউল ভাজার ভিতরে দিলে বিরিয়ানির ফ্লেভারটা অনেক সুন্দর আসে, আর কালারটা দেখতে অনেক ভালো লাগে, এই জন্য। যাই হোক, এই যে দেখেন আমি ঢাকনাটা উতলা করে দিলাম। মাংস কিন্তু আগে ভালো করে কষিয়ে নিতে হবে। আর মুরগির মাংস দিয়ে অনেকে খেতে চান না, আসলে মাঝে মধ্যে মুরগির মাংস দিয়েও ভালো লাগে। আমি ভাবছিলাম আলাদা করে রান্না করতে, কিন্তু আমার হাজব্যান্ডের মুরগিটা আজ কেমনভাবে কাটছে, মানে রান্না করার মতো করেই কাটছে, তাই ভাবলাম যে না, বিরিয়ানি রান্না করে ফেলাই। সে আবার শুনতেও আছে, আমি ভয়েস দিতেছি। যাই হোক, কষিয়ে তারপরে আমি আবারও কিছুক্ষণ পরে আবারও কষানো শুরু করে এখানে আমি একটা জায়ফল, যে দোকানে যে কিনতে পাওয়া যায় আস্তা, সেটা একটু বাটা দিয়ে দিলাম। আসলে ওই যে বললাম, ঘরোয়া মশলা দিয়ে তেমন আহামরি কোনো ঝাইঝামেলা দিব না। আর প্যাকেটের যে মশলা আছে সেটা কোনো বাড়তি আমি একদমই কোনো কিছু ইউজ করব না। তারপরে এখানে গরম পানি দিয়ে দিলাম। আর লিকুইড দুধ দিতে পারেন আপনারা থাকলে, কিংবা টক দইও দিতে পারেন। তো আমার টক দই লিকুইড দুধ কোনোটাই ঘরে নেই। টক দই আছে কিন্তু আমি দিব না, গুঁড়া দুধ দিয়ে দিব, যেহেতু লেবু দিয়ে মাখিয়ে রাখছি, লেবু টমেটোর সস আর একটু প্যাকেটের গুঁড়া দুধ দিয়ে দিব, তাতেই হয়ে যাবে। আর বেশি করে কাঁচামরিচ থেতলে দিলাম। যারা আমার ভিডিও দেখেন সবাই তো জানেন, এই যে দেখেন গুঁড়া দুধ দিয়ে দিছিলাম। সবাই জানেন আমি একটু ঝাল বেশি খাই, এই জন্য মরিচটা একটু ভালো করে থেতলে দিয়েছি, যাতে ঝালটা একটু বেশি হয়। আর এখানে কিন্তু পোলাওর চালটা আমি ভেজে নিয়েছি শুধু আদা রসুন দিয়ে। আর ওই যে বললাম প্যাকেটের মশলা রেখে দিছিলাম, বিরিয়ানির যে মশলাটা, সেটা দিছিলাম, লবণ দিছিলাম, দিয়ে কিন্তু চালটা একদম ভাজা ভাজা করতে হবে। পাশের চুলায় কিন্তু আমার গরম পানি করেও রাখছি আমি। আর মুরগির মাংসটা কিন্তু ওইদিকে একদমই কষানো হয়ে যাইতেছে। ঝোল দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমি চুলা চেঞ্জ করে পাশের চুলা কমিয়ে রাখছি। এই যে এখন টমেটোর সস আর তো ওই যে লেবুর রস দিয়ে দিব। কালারটা কিন্তু অসাধারণ আসছে, দেখতেই পাচ্ছেন। আর কেউ যদি চান যে না, আমি শুধু প্যাকেটের মশলা দিয়ে করব, টমেটোর সস দেবো না, লেবু দেবো না, দুধ দেবো না, তারপরেও কোনো সমস্যা নেই, বিরিয়ানি কিন্তু হয়ে যাবে। যাই হোক, এদিকে এটারও কিন্তু পানি শুকিয়ে গেছে। আর একটু পানি শুকানো হয়ে গেলেই কিন্তু আমি ওটার সাথে দিয়ে দিব। আর এটার পানি বলক আসলেই, একটু কমে গেলে তারপরে দিয়ে দিব। এই তো এখন যে পানিটা বলক এসে গেছে, পাটেও বসে সারছে। এখনই যদি মাংসটা আপনি দিয়ে দেন, তাহলে সুন্দর মতো এটা মিক্সড হয়ে যাবে। দেখেন মাংসটাও কিন্তু সুন্দর হয়ে গেছে, কালারটা কিন্তু অসাধারণ। আমি এখন দিয়ে দিব। আর এই যে কাছাকাছি শুরু হয়ে গেছে, ক্যামেরার পিছনের কাহিনী, এভাবে কাছাকাছি করেই কিন্তু আমরা দিয়ে দিই, সেটুকু কিন্তু ভিডিও হয়ে গেছে, কিছু করার নাই। আমি এখন সুন্দর করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভালোভাবে একদম মিক্সড করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য দমে রেখে চলে যাবো, একদম লো হিটে, যাতে সুন্দর মতো এটা ফুটে যায়। আর চুলাটা কিন্তু একদমই লো হিটে থাকবে। তারপরে তো এই যে, আর যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।
তো দমে রাখার পরে কিন্তু এই যে বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পারছেন।